সুনামগঞ্জের হাওড়াঞ্চলে ধান পাকা শুরু হয়েছে, তবে ধান কাটা শুরুতেই শ্রমিক সংকটে পড়েছেন চাষিরা। এদিকে বৃষ্টি ও আগাম বন্যা হলে জমির ধান নষ্ট হবার আশঙ্কা করছেন তারা। এই অবস্থায় পরিবারের সদস্যদের নিয়েই পাকা ধান ঘরে তুলছেন অনেকে। সুনামগঞ্জের হাওরে এবার বোরো ধানের চাষ হয়েছে 2,24,440 হেক্টর জমিতে। এর মধ্যে কাটার উপযোগী হয়েছে 35 ভাগ জমির ধান। ধান কাটা শুরু হলেও বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিক সংকটে পাকা ধান মাঠেই রয়ে যাচ্ছে। বেশি টাকা দিয়েও মিলছে না ধান কাটার শ্রমিক। এই অবস্থায় বৃষ্টি বা বন্যা হলে হাওরেই ধান নষ্ট হওয়ার আশঙ্কা কৃষকদের। অন্যান্য বছর তো ব্যাপারী পাওয়া যেত, এই বছর ব্যাপারী পাওয়া যেতেছে না। শ্রমিকরাও পোষায় না, আমরাও পোষায় না। এই কারণে শ্রমিক সংকটটা খুব তীব্র আকার দেখা দিচ্ছে। আমরা 500 টাকা 600 টাকা রোজেও কামলা মিলাইতাম পারি না। শ্রমিক হয়ে আমরা হারাতে পারছি না। এখন যদি বৃষ্টিপাত হয় তখন পানি ডুববা নষ্ট হয়ে যাব। তবে উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে ধান কাটার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ। তারা যাতে রিপার মেশিন এবং কম্বাইন্ড হারভেস্টার সেটি সরকার যেটি আমাদেরকে বিভিন্ন কৃষকের মধ্যে ভর্তুকি মূল্যে সরবরাহ করেন, সেটি যাতে ওনারা যাতে এই প্রযুক্তিটা গ্রহণ করেন। সাধারণ শ্রমিক বাদ দিয়ে যাতে এই যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে এই আমাদের ধান আমরা কাটতে পারি, সেজন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। চাষিরা বলছেন, ধান কাটার চেয়ে অন্য কাজে টাকা বেশি বলে শ্রমিকেরা সেদিকেই ঝুঁকছেন বেশি। সংকট কাটাতে জেলার 2টি বালি ও পাথর মহলের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।